ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী নতুন অফিসার হিসেবে কমিশন লাভের আগে অনুষ্ঠিত হয় এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এবার এতে অংশ নেন নেভাল একাডেমির মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচের 61 ক্যাডেট। খোলা জিপে চড়ে ঐতিহ্যবাহী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। পরে নবীন অফিসারদের উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমাদেরকে সর্বাবস্থায় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। কোর্সের নানা কৃতিত্বের জন্য চৌকস অফিসারদের মাঝে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট পদক প্রদান ও পরে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান। এ সময় দীর্ঘ অনুশীলন শেষে নৌবাহিনীর গৌরবময় সদস্য হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন অফিসার ও তাদের অভিভাবকরা। কঠোর শারীরিক প্রশিক্ষণ, একাডেমিক শিক্ষা আমাকে করে তুলেছে আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল। আমি আশা করছি দেশ ও জাতির সেবায় নিষ্ঠার সাথে কাজ করে যাব। I am so happy and glad and thankful to Bangladesh. সন্তানকে দেশের জন্য কিছু করার জন্য পাঠিয়েছি, এজন্য আমি গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনীতে আমি ছিলাম, সো আমার ছেলে নৌবাহিনীতে আসছে। একজন পিতা হিসেবে প্রবাবলি এর চেয়ে বড় প্রাপ্তি আমার নাই। মনোমুগ্ধকর এই কুচকাওয়াজে অন্যদের সাথে অংশ নেন 5 নারী, ছিলেন 2 বিদেশি ক্যাডেটও। দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান বিশাল এক জলরাশির মালিক এখন লাল সবুজের বাংলাদেশ। নৌপ্রধান এই সদ্য কমিশন পাওয়া অফিসারদেরকে নির্দেশ দিয়েছেন এই সমুদ্র সীমার সম্পদ রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের। শাহনাজ লিটন, ওয়ান নিউজ, বিএমএ, চট্টগ্রাম।